হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালির সংসারের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। ভালো নেই শুধু আমার ছেলে মেয়ে দুটো। আজ মঙ্গলবার হলেও আজ সকাল থেকে আমার কোনো ব্যস্ততা নেই। কেন জানেন? কারণ মাম্মামকে আজকের আমি স্কুল পাঠাইনি। ওর সেই যে জ্বর এসেছিল আপনাদেরকে বললাম না আগের ব্লগে, ওর জ্বরটা এখন আর নেই, কিন্তু শরীরটা ওর ভীষণই খারাপ, প্রচণ্ড উইক হয়ে রয়েছে। তাই ওর বাবা বলল আজকের ওর বাবাও অফিস যাবে না, কারণ দুজনেরই এত শরীর খারাপ যে আমার একলার দ্বারা সামলানো সম্ভব হচ্ছে না। সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে ভাবলাম ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে ফেলি, যেটা আমার অনেক দিন ধরেই ধোয়া হচ্ছিল না। আর এখানে জলে এত বেশি আয়রন, দেখছেন থালা বাসনগুলোর অবস্থা। তাই ভাবলাম ওর বাবা যখন বাড়িতে রয়েছে আর আজকের যখন স্কুল আর অফিস কোনো কিছুরই তাড়া নেই, তাহলে আজকের এই কাজটা করে ফেলি। মাম্মামের সাথে সাথে পাপানেরও লেগেছে সর্দি কাশি। মানে বুঝতে পারছেন, দুজনে মিলেই আমাকে বিরক্ত করা আরম্ভ করেছে। বিরক্ত মানে খুব বিরক্ত। যতই বিরক্ত করুক না কেন, সংসারের কাজগুলো কিন্তু ওদের দুজনকে সামলিয়ে গুছিয়ে করে নিতে লাগছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনগুলো কিন্তু মাজা ধোয়া দুটোই হয়ে গেছে। এখনো সকাল থেকে আমার টিফিনটা বানানো হয়নি জানেন। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা মতন বাজে, 10টা কি 10টারও বেশি বাজে। তবুও আজকের আমার সকাল থেকে না টিফিন বানানো হয়েছে আর না টিফিন খাওয়া হয়েছে। সকাল সকাল আজ আমার কোনো কাজই হয়নি, সব কাজই বলতে পারেন দেরি হয়ে গেছে। সকাল থেকে এক তো ওরা আমাকে ভীষণভাবে বিরক্ত করছিল, আর দ্বিতীয়ত আমার মনটাও আজকে খুব খারাপ ছিল। ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে কোন মায়ের মন বলুন তো ভালো থাকে? তাই আমারও সকাল থেকে মনটা খুব খারাপ। সকাল থেকে ঠিক বলবো না, কালকে থেকেই মনটা খুব খারাপ লাগছিল। আসলে মাম্মামের একটু শরীর খারাপ হলেই না আমার খুব চিন্তা হয়। ছোট থেকেই মাম্মাম ভীষণভাবে অসুস্থ হতো, আর ওর একটু অসুস্থ থেকে খুব বাড়াবাড়ি হয়ে যেত। আর এখন তো মাম্মামের সাথে সাথে পাপানেরও শরীর খারাপ। মাম্মামের 3-4 দিন পর আমার কাছে কিছু খেতে চাইলো। বলল, মা আমাকে একটু ডোসা বানিয়ে দাও, আমি ডোসা খাবো। আজকে না কাজ কর্ম বলুন রান্না বান্না বলুন, কোনো কিছুই যেন করতে ইচ্ছা করছে না। সকাল থেকে কিছুই যেন আমার ভালো লাগছে না। কোথাও যেন আমি সেই এনার্জিটা খুঁজে পাচ্ছি না। রোজ সকালে যে এনার্জি নিয়ে আমি কাজ করা শুরু করি, সেই এনার্জিটা আজ আমার নেই। আসলে যাদের মুখটা দেখে আমি এনার্জি পাই, তারা দুজনই আজকের এনার্জিলেস। যে বাচ্চা দুটো আমার সারাক্ষণ খেলাধুলা করে, সারাক্ষণ দুষ্টুমি করে, আজ তারা দুজনেই বাড়িতে, কিন্তু দেখুন একটা সারা সপ্তাহ কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না। চুপচাপ নয় শুয়ে রয়েছে, নয় বসে রয়েছে, আর নয় কান্নাকাটি করছে। সন্তু আজ বলেছিল বাইরে থেকে দুপুরের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আমি না করলাম জানেন। ছেলে মেয়ে দুটো তো বাইরের খাবার খেতে পারবে না, ওদের দুজনের জন্য আমাকে সেই বাড়িতে রান্না করতেই লাগবে। তা ওদের দুজনের জন্য যখন করব, তখন আর আমাদের দুজনের জন্য আর বাদ দেবো কেন? সেমন কিছু করব না, শুধু ডাল ভাত আর মাছ ভাজা করব। মাছের মাথাটা ছিল, তাই ভাবলাম একটু মাথা দিয়ে মুগ ডাল করে ফেলি। যারা যারা আমার ভিডিও দেখছেন আর এত অবধি দেখেছেন, তাদেরকে বলবো ভিডিওটার যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে আজকে যা পরিস্থিতি ছিল, তাতে সত্যি আমি বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। যতটুকু ভিডিও আমি শ্যুট করতে পেরেছি, ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাথা দিয়ে মুগ ডালের রেসিপি কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তাই আর নতুন করে রেসিপিটা শেয়ার করলাম না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। আর যারা যারা ভিডিওটা এখনো অবধি লাইক করেননি, তাদেরকে বলবো প্লিজ একটু লাইক করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে।